হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি আজকে রেসিপি ব্লগ নিয়ে আসলাম। তো এখানে আছে ডালের বড়ি, এখানে আছে পনির। আজকে হচ্ছে পনির রেসিপি করব। আর এটা হচ্ছে গোলকি জিরে এখানে আমি বাটবো, আর আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে বাটবো। আর পনিরগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেবো। এই যে পনিরটা, তো পনিরটা অনেক দিন হয়ে গেছে, সেই জন্য একটু গন্ধ গন্ধ মানে চিটচিট হয়ে গেছে, গন্ধ করবে হয়তো আমার মনে হচ্ছে, কিন্তু আমি গরম জলে ধুয়ে নেবো, তাহলে গন্ধটা এত আসবে না। তো ফার্স্ট আমি কেটে নেবো, এতটা লাগবে না, অর্ধেকটা আমি কেটে নেবো। তারপর এগুলো কেটে নিয়ে তারপর আমি মশলা বাটতে যাব। এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর আজকে ডালের বড়ির সাথে পনির রেসিপি করব। তো অনেক দিন আমার ব্লগ দেওয়া হয়নি, তো ভাবছি আজকে আজকে এই পনির রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে, তাই শেয়ার করতে চলে এলাম। তো এখন আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে ভাজবো। তো তার আগে আমাকে মশলা বাটিয়ে নিতে হবে, মশলাও বাটে নিই। আর আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আমি। তো সিদ্ধ হয়ে গেছে গাজর, আলু আর বিন। আর এখানে পনির কাটা হয়ে গেছে, এখানে টমেটো দেবো একটা, টমেটোটাও কেটে নিলাম। আর এখন আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে ডালের বড়িটাও ভেজে নিলাম। জানি না কী ডালের বড়ি, তো ভেজে নিলাম। আর এখন আমি রেসিপিটা তৈরি করব। এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা। তার এরপর দিয়ে দিলাম আমি টমেটো, তারপর আদা রসুন বাটা যা যা বেটেছিলাম এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে পরে এখন যে ডালের বড়িটা আমি ভেজে রেখেছিলাম, তো সেই ডালের বড়িটা দিয়ে দিলাম। একটুকু জল দিয়ে দিব। নিয়ে এখন আমি লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি, এই যে লঙ্কা গুঁড়িটা দিয়ে দিলাম। নিয়ে ভালোভাবে একটুকু নাড়াচাড়া করবো এগুলোকে। এবার আমি সিদ্ধ করে রাখা আলু, গাজর আর বিন আর কিছুটা দু একটা মূলো ছিল, সেটাও কেটে সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সেগুলো একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে। তারপরে এই যে নুনটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা একটু কমে যাবে, তারপর হচ্ছে নামিয়ে নেব। তো এই ছিল আজকের রেসিপি। অনেক দিন পর অনেক ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিওগুলো কোনো কিছুই দিতে পারছিলাম না। তো আজকে এই পনির রেসিপিটা করলাম, সেই জন্য ভাবছি শেয়ার করি, সেই জন্য শেয়ার করতে চলে এলাম। তো এই পনির রেসিপিটা কেমন লেগেছে, আমি যেভাবে মানে যেরকমভাবে জানি সেরকমভাবে করলাম। আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে আমার পনির রেসিপিটাও হয়ে গেছে, আর এখন আমি শাক ভাজবো এখানে। তো চলুন আজকের মতো টাটা। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে, তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত।